কিরে আর কত ঠুসবি? ঠুসে ঠুসেই তো আমার জীবনটা শেষ করে দিল। তখন থেকে ওই মেয়েটা দেখছিলে, খাওয়া আমার হয়ে এসছে, তাড়াতাড়ি বিলটা দাও। বিল আমি কেন দেবো? তুই দিবি তো, তুই তো খাওয়াতে নিয়ে এসছিস। তোমাকে কে বলেছে আমি খাওয়াতে নিয়ে এসছি? হ্যাঁ। পাগল হয়েছে নাকি? আমি পার্সা নিই নি। পার্সোনিস নি মানে? তো বাসন মাজবি তুই তাহলে এবারে। আমি চিনি না, আমি খেয়ে কেটে পড়বো। না না, 2,000 টাকা বিল হবে, কে দেবে? আমার কাছে টাকা নেই, পার্সোনি নিয়ে আমি। আর ফোনে টাকা নেই আমার একদম। তুমি কি ইয়ার কি মারছো? ইয়ার কি মারবো কেন? সত্যি কথা আমার বলছি। কাছে কিন্তু টাকা নেই। ওইসব আমি জানি না, তাহলে এই যে খাচ্ছিস গান্ডে আমি গুন্ডে। যদি বাসন মাজি তোমাকেও ঝাঁট দিতে হবে। মেয়ে দেখতে এসে তখন ঝাঁট দিতে হবে। তাড়াতাড়ি টাকাটা দাও, ঢং না করবে। তুই দেখ, তুই তো বললি তুই খাওয়াতে নিয়ে যাবি। আমি তোমাকে কখন বললাম? দেখো, আমি যেখানে ভালো জিনিস খাচ্ছি সেখানে আমার বাসন মাজতে কোনো আপত্তি নেই, কারণ আমি বাড়িতেও বাসন মাজি। এখানে আমি আরো 10টা বেশি মাজবো, আমার কোনো আপত্তি নেই। তুমি তো জীবনে কোনো কাজ করো না, গতরটাকে একদম জলহস্তির মতো বানিয়ে রেখেছো। তোমার হবে অসুবিধা, নিচু হয়ে ঝাড় দেবে। ये बड़ी अच्छी बात कही आप। আমাকে যেমন বাড়িতে বলো কি কাজ করো সারাক্ষণ, এবার বুঝতে পারবে। ওই নিচু হয়ে হয়ে ঝাড় দেওয়াবে, মোছাবে, ঠিক করবে। তোকে ওরকম করেই উচিত। তাদের টাকাটা দাও। শালা ঢ্যামনা রে। ঢংটা করো না। মেয়ে দেখেছো অনেক, এবার টাকাটা দাও, নাহলে লাথি মেরে বার করে দেবে।